হ্যাঁ, এখন আমরা যে বিষয়টি দেখব নেক্সট ডকুমেন্টেশন নেক্সট যে টপিকটি এসে সেটা হচ্ছে লেট ভেরিয়েবল। লেট ভেরিয়েবল জিনিসটা কি? লেট ভেরিয়েবলটা আমরা যারা ফাংশনাল প্রোগ্রামিং করে থাকি তারা লেজি ভেরিয়েবল বা লেজি ইনিশিয়ালাইজিং ভেরিয়েবল বলে থাকি। আসলে জিনিসটা বোঝার প্রয়োজন, জিনিসটা কি আসলে। ধরুন এইখানে আমি এই যে এখানে একটি ফাংশন আছে, আপনি দেখুন এখানে কি শো টাইম, এটা শো টাইমটা কি, শো টাইম রিটার্ন টাইপ হচ্ছে একটি ভয়েড। আর এটার ভিতরে একটি প্রিন্ট ফাংশন কল করেছে যেটি কি করছে ডেট টাইম নাও, অর্থাৎ এখন কয়টা বাজে সেটা আমরা আসলে বের করছি। তো একটা কাজ করি, এখানে একটি লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করি বোঝার জন্য। লোকাল ভেরিয়েবলটি যেহেতু শো টাইম রিটার্ন করে ভয়েড, তো এখানে আমরা একটা ভেরিয়েবল যদি নিয়ে থাকি, ধরুন ভারও যদি নেই, ভার নিয়ে যদি লিখি টাইম নাও, টাইম নাও, তো ভার নিয়ে যদি টাইম নাওতে যদি এই ফাংশনটা শো টাইম এটাকে যদি আমরা কল করি, শো টাইমটাকে যদি কল করি ভারের ভেতর, তাহলে যেটি হচ্ছে যে এই এই টাইম নাও এটির কিন্তু একটি আসলে এই টাইম নাও এটির আসলে একটি ভ্যালু টাইপ অ্যাসাইন হয়, সেটি হচ্ছে আসলে ভয়েড। তো আমরা ভার না দিয়ে ভয়েড দিই, যেটা গুড প্র্যাকটিস। ভয়েডটা বসিয়ে দিলাম, এর মানে হচ্ছে এটি একটি ভয়েড টাইপের। এখন দেখুন আমরা কি করেছি, এখানে টাইম নাও এটি একটি ভেরিয়েবল ডিক্লার করেছি এবং অ্যাসাইন করেছি কি, শব্দটা হচ্ছে অ্যাসাইন করেছি। অ্যাসাইন করেছি কি একটি শো টাইম, এটিকে অ্যাসাইন করেছি। এবং যেহেতু শো টাইমটিকে অ্যাসাইন করেছি, তাহলে একটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে কি অ্যাসাইন হয়েছে এটাতে, এবং যখন এই মেইন মেথডটা কল হবে, মেইন মেথডটা কল হলে টাইম নাওকে আমি কল করি আর না করি, যেহেতু এটা অ্যাসাইন হয়েছে, তখন কি করবে কম্পাইলার বাই ডিফল্ট এই টাইম নাওয়ের ভিতরেই অ্যাসাইনমেন্টটাকে ইনিশিয়ালাইজড করে দেয়, অর্থাৎ এই শো টাইমের যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে এখানে ঢুকিয়ে দেয়। এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এক কাজ করে এখানে একটি ইন্ট দেই। দেখুন এখানে একটু ইরর খাবে, কারণ হচ্ছে শো টাইম ইটস এটা একটু ভয়েড টাইপ। তো আমরা এখানে ইন্ট নিয়ে আসি, ইন্টটা কীভাবে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে ওটা জাস্ট প্রিন্ট হবে, কিন্তু এখানে শো টাইম হলেও রিটার্ন রিটার্ন ধরুন 10। তো এটি একটি কী হবে, এটি একটি ইন্টিজার রিটার্ন করছে। এখানে শো টাইম না দিয়ে ধরুন গেট ইন্ট দিয়ে দেই, তাহলে এটা ভালো হবে বোঝার জন্য। আমরা গেট ইন্ট দিয়ে দিই এবং গেট ইন্ট এটা কল হওয়ার সময়, ফাংশনটি কল হওয়ার সময় এটা প্রিন্ট হবে, টাইমটা এখন কটা বাজে এটা প্রিন্ট হবে, এবং ভ্যালুটা রিটার্ন করবে 10টা রিটার্ন করবে, যেটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট। এবং যেহেতু এটা রিটার্ন টাইপ, ফাংশনটি রিটার্ন টাইপ ইন্ট, এবং এই ফাংশনটা অ্যাসাইন করা হয়েছে টাইম নামের, সুতরাং টাইম নামের রিটার্ন টাইপটাও হবে কি ইন্ট, মাথায় রাখতে হবে। এখন আমরা যদি রান করি তাহলে দেখবেন এই গেট ইনটা কী হবে, এটা কল হবে, এবং যখন কল হবে তখন একটি ভ্যালু রিটার্ন পায়। তো ভ্যালুটি কি 10 রিটার্ন পায়, এবং 10টা কি হয় আমি ফার্স্টে বলছি অ্যাসাইন করা হয়। এই 10টা ইনিশিয়েটেড হয়ে যাবে কি, এই অ্যাসাইন হয়ে যাবে আসলে ইনিশিয়েটেড হয়ে যাবে, ইনিশিয়ালাইজড হয়ে যাবে এই ভেরিয়েবলটাতে। এখন আমি যদি রান করি তখন দেখবেন যে এটা কল হয়েছে, এই গেট ইনটা কল হচ্ছে। কিন্তু মজার কথা, আমরা কিন্তু এই টাইম নাওটাকে কল করিনি। টাইম নাওটা কল না করেই আমরা কি পেয়ে গেছি, গেট ইন্ট এটাকে কল করা হয়ে গেছে, এবং যখনই কল হয় একটা রিটার্ন ভ্যালু পায়, এবং রিটার্ন ভ্যালুটা কী করে এখানে অ্যাসাইন্ড হয়ে যায়। আর এই প্রসেসটাকে বলে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজড হয়ে যায় কি একটি ভ্যালু দ্বারা, অর্থাৎ কল হয়। ইনিশিয়ালাইজড মানে এটা ভ্যালু পাওয়ার জন্য একটি কল করে, এটা ভেরিয়েবলটা ভ্যালু পাওয়ার জন্য একটি কল করে। এখন একটি জিনিস দেখব, ধরুন এটাকে যদি আমি লেট করে দিই, আমরা তো দেখলাম এখানে একটি ভেরিয়েবল কি হয়েছে, এই ফাংশনটি আসলে কল হয়েছে, কল হওয়ার কারণে কিন্তু এই নাম্বারটা এসেছে, আমরা এটা বুঝতে পারছি যে এটা আসলে কল হয়েছে। এখন যদি রান করি দেখবেন যে এটা আর কল হচ্ছে না। এটা কতক্ষণ পর্যন্ত কল হবে না, যতক্ষণ পর্যন্ত টাইম নাওটাকে আমরা কল না করছি। তার মানে কি, এর মানে হচ্ছে এখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি ঠিকই, কি গেট নাও একটি ফাংশন অ্যাসাইন করছে যেটার থেকে একটা ভবিষ্যতে কি ভ্যালু আসবে, ইন্টিজার ভ্যালু আসবে কল হলে। আমরা একটা অ্যাসাইন করেছি ঠিকই, কিন্তু এই যে টাইম নাও ভেরিয়েবলটা আছে সেইটার ইনিশিয়ালাইজেশন হয় নাই, অর্থাৎ এটা আমরা দিয়ে রেখেছি কিন্তু এটা আর কল হয় নাই।
তো এই প্রসেসটা কি ইনিশিয়ালাইজেশন আর হয় নাই। তো এখন এটা কিভাবে ইনিশিয়ালাইজড হবে? এটা তখন ইনিশিয়ালাইজড হবে যখন এই টাইম নাও ভেরিয়েবলটা কল হবে। সুতরাং আমরা যদি এটাকে এখন কল করি, এখানে কল করি, তাহলে আমরা কি পাবো? আমরা দেখবো যে এটা এখন ভ্যালুটা দেখাচ্ছে, কিন্তু এর আগে কিন্তু দেখায় নাই। এখন কখন এই জিনিসটা ব্যবহার করবো? আমাদের বিভিন্ন সময় কোড করার সময় এমন একটি অবস্থা দাঁড়ায় যেখানে এই যে হয়ে যায় যে কিছু আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় যেগুলো আসলে এমন কিছু জটিল ফাংশনকে কল করে বা জটিল কিছুকে কল করে যেগুলো খুব কস্টলি, রিসোর্স কস্টলি, অর্থাৎ প্রচুর মেমোরি সিপিইউ ব্যবহার করে, এবং ওই ফাংশনগুলো কিছু লজিক্যাল কন্ডিশনের উপর বেস করে তৈরি মানে কল হয়ে থাকে। যেমন কোন একটি কিছু ঘটলেই তখন কল করে, আদারওয়াইজ এটা কল করার দরকার নেই, এটাকে মেমোরিতে রাখারও দরকার নেই। এই ধরনের সিচুয়েশন আমাদের প্রয়োজন পড়ে, তখন আমরা সাধারণত এই লেট ইনিশিয়ালাইজেশনটি ব্যবহার করি, অর্থাৎ যখন প্রয়োজন পড়ে তখন কল করি, আদারওয়াইজ প্রয়োজন নেই। আমরা বুঝাতে বললাম যে এটা আর মেমোরিতে এটার থাকে না। তো আসলে এই জন্যই লেট ইনিশিয়ালাইজেশন ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে আরেকটি কথা বলেছে, ইফ ইউ ফেল টু ইনিশিয়ালাইজ এ লেট ভেরিয়েবল, অর্থাৎ আমরা তো এখানে কি করেছি যে এখানে পড়ে নিয়ে গিয়ে এ রান টাইম এরর অকার্স হোয়েন দ্য ভেরিয়েবল ইজ ইউজড, অর্থাৎ আমরা তো এখানে ইনিশিয়ালাইজ করছি। এটা কি ইনিশিয়ালাইজ করছি কি হিসাবে? সরি, এখানে আমরা কি করছি? ডিক্লার করেছি কি লেট ভেরিয়েবলকে ডিক্লার করেছি এখানে। এবং দেখেন কি করেছি, ডিক্লার করেছি ঠিকই, কিন্তু এটাকে এখনো কিন্তু ইনিশিয়ালাইজ করি নাই। এখানে একটা ভ্যালু অ্যাসাইন করছি, আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করছি। কি বলছি? ইফ ইউ ফেল টু ইনিশিয়ালাইজ দ্য লেট ভেরিয়েবল। এখন ভ্যালু অ্যাসাইন করছি, এখন এটা ইনিশিয়ালাইজড কখন হবে? যখন এটা রান হবে। এখন মজার একটা কথা দেখি, আমরা এর আগে দেখেছিলাম যে ভ্যালু অ্যাসাইন না করলে কি হয়। লেট ঠিকই করেছি, কিন্তু ভ্যালুটাকে অ্যাসাইন করি নাই। দেখুন, আমরা যদি এই পর্যন্ত লিখি, এই পর্যন্ত কোনো ইরর নেই। আমরা এখানে কি করছি? ভেরিয়েবল কল করছি, কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। যেহেতু ভ্যালু অ্যাসাইন করি নাই, ইনিশিয়েট হয় নাই। এখন যদি এটাকে কল করা হয়, কল করলে কি করবে? এটা ইনিশিয়ালাইজেশন করতে চাবে নিজেকে। ইনিশিয়ালাইজেশন করতে গেলে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। যেহেতু ভ্যালু অ্যাসাইন করি নাই, তাহলে কি হবে? এটা ইরর খাবে, টাইম নাও হয়ে যাবে। যদি আমরা কল করি তাহলে দেখা যাবে যেখানে একটা ইরর খাবে। কি বলছে? লোকাল ভেরিয়েবল টাইম নাও ইজ ডিফাইন্ড আনঅ্যাসাইন্ড অ্যাট দিস পয়েন্ট, অর্থাৎ এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, সুতরাং এটার ইনিশিয়ালাইজ হচ্ছে না, এটা ইরর খাচ্ছে। এই কথাটাই বলা হয়েছে। আমরা বেসিক্যালি যেটা হয়ে থাকে, যেমন এখানে আমরা এর আগে দেখেছি যে ভেরিয়েবলগুলোতে আমরা নাল অ্যাবল যদি করি, তাহলে সেখানে ভ্যালু অ্যাসাইন করি আর না করি, সেখানে কি একটা ভ্যালু এখানে, যেহেতু এটা এখন সরাসরি ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে, যেহেতু এটা লেট না, তো এই লাইনে এসে যখন মেইন পরে কম্পাইলার যখন মেইনকে রিড করবে, রিড করার পর যখন এই লাইনে আসবে, তখন কি করবে? এই টাইম নামের ভিতরে সে একটা নালকে কাল্পনিকভাবে, অর্থাৎ আমাদের দৃষ্টির অগোচরে নালকে অ্যাসাইন করে দেয়, অর্থাৎ এখানে অ্যাসাইন করে দেয়, এবং সে ইনিশিয়ালাইজ হয় কি নাল দ্বারা। সেখানে সেই কারণেই আমরা যখন এই নালকে আমরা এইভাবে যখন ব্যবহার করি, তখন টাইম নাওকে কোনো ইরর দেখায় না, কারণ এই টাইম নাওটা কি নাল রিটার্ন করে। এখন অলরেডি এখানে কম্পাইলার রিড করতে গিয়ে এখানে নাল ঢুকিয়ে দিয়েছে। এখন কিন্তু লেটের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। লেটের ক্ষেত্রে বলা হয়েছে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করি, তাহলে কি হবে? যদি আমরা এটাকে কল করে ফেলি, তাহলে এখানে গিয়ে একটা ইরর খাবে। যখন এটা রিড করবে, কম্পাইলার এখানে রিড করে যখন এটাকে ভ্যালু অ্যাসাইন করতে চাবে, দেখবে যে এখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি, সুতরাং অ্যাসাইন করছে না, ইনিশিয়ালাইজ হচ্ছে না। তো এই ইনিশিয়ালাইজের সময় কি একটি ইরর খাবে। তো এই পুরো বিষয়টি বলা হয়েছে এখানে। সুতরাং আমরা মনে করি এই লেট ভেরিয়েবল এই জিনিসটি আমরা বুঝতে পেরেছি, এটা আমরা কখন ব্যবহার করবো এই জিনিসটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকটি দেখব। তো সেই পর্যন্ত ধন্যবাদ।